সুনামগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সকালে এম এ মান্নানকে হাজির করা হলে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গেল রাতে শান্তিগঞ্জের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে। ছাত্র জনতার আন্দোলনের সময় সুনামগঞ্জ শহরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। ওই মামলায় এম এ মান্নান সহ ৯৯ জন আসামি। এদিকে অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে তাকে নিউ মার্কেট থানার একটি মামলায় আটক করা হয়। সিএমএম আদালতে রয়েছেন সহকর্মী ইকবাল অনেক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অনেক, মশিউর রহমানকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে তার বিষয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? আপনাকে আপনি যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে আমি সিএমএম কোর্ট আদালতে। তো সেখানে কিন্তু হচ্ছে গতকাল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণপিটুনিতে তোফাজ্জল হোসেন নিহতের ঘটনায় যে ৬ জন আসামি গ্রেপ্তার হয়েছিল তাদেরকে কিন্তু আদালতে নেওয়া হয়েছে। তাদেরকে কিন্তু বেলা ১১টার দিকে কিন্তু আদালতে নেওয়া হয়, তারপর কিন্তু তাদেরকে আদালতে তোলা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে রিমান্ড বা হচ্ছে 154 কোনোটাই এখনো চাওয়া হয়নি। হয়তো বা হচ্ছে 154 বা যদি তারা জবানবন্দি দেয় বা দায় স্বীকার করে নেয় তাহলে তাদেরকে সরাসরি আদালত কারাগারে পাঠানো হবে। যদি তাদের হচ্ছে জবানবন্দি না দেয় তাহলে রিমান্ড চাইবে পুলিশ, তাদেরকে রিমান্ডে পাঠানো হবে। এর আগে যদি একটু বলে রাখি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হচ্ছে আন্দোলনে একটি হত্যা মামলায় ডাক্তার নিপুণকে পিজি হাসপাতালের যে ডাক্তার নিপুণ রয়েছেন তাকে কিন্তু গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। আর একটু যদি বলে রাখি যে নিউ মার্কেট থানার একটি মামলায় কিন্তু পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে কিন্তু গতকাল রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় কিন্তু তিনি লালবাগ জোনের যে উপপুলিশ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাকে কিন্তু আজকেও কিন্তু আদালতে নেওয়া হতে পারে, কিন্তু তাকে কিছুক্ষণের মধ্যে কিন্তু ডিবি কার্যালয় থেকে আদালতে নিয়ে আসা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি তাকে বৃহত্তর জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তাকেও হচ্ছে পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করবেন। তো তানি এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।